তো বন্ধুরা, এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর নিচে সুজি ভিজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব হচ্ছে টক দই। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তাহলে এর মধ্যে দিয়েছি হচ্ছে টক দই, গোবিন্দভোগ চালের গুঁড়ো আর হচ্ছে সুজি। এখন এই তিনটেকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিই। এখন আমার খুব সুন্দর করে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখব। এখন এটাকে একটু ঢেকে রেখে দিলাম। এখন এদিকে আমি চাটনির জন্য করে নিয়েছি হচ্ছে নারকেলের পেস্ট। এখন এটাকে একটা ফোড়ন দেব। এখন এই নারকেল বাটাটার মধ্যে অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম, হ্যাঁ, আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো। তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দিয়ে দিও। তাহলে এখন দেব ফোড়নটা। তেল বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা। এখন আমি এর মধ্যে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম হচ্ছে কারি পাতা দিয়ে। এখন দিয়ে দেবো এই 1 চামচ সরষে। এটাকে খুব সুন্দর করে এখন ভাজা করবো। এখন ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন এটার মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে। তো আমার রেডি হয়ে গেল নারকেলের চাটনিটা। এখন এটাকে নামিয়ে নিই। এখন এটার মধ্যে আমি অল্প একটুখানি ঘি ব্রাশ করে নেব, ঠিক আছে, যাতে জিনিসটা হওয়ার পর যাতে ফটাফট উঠে আসে। তো এটা আমি ব্রাশ করে নিই। এখন এটা 1.5 ঘন্টার মতো রেস্টে ছিল। এখন এটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব হচ্ছে বেকিং পাউডার। 1 চামচের মতো বেকিং পাউডার দিলাম, আর হচ্ছে এখানটা 1/2 চামচের মতো এই যে খাবার সোডা দিলাম। এখন এর মধ্যে অল্প 1 চিমটি এর উপরে জল দেব। এখন এটাকে পুরো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটার মধ্যে ঢেলে নেব। এখন এটার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা খুব সুন্দর করে এটাকে মেখে নিয়ে এটার মধ্যে ঢেলে দেব। এখন কড়াইয়ের মধ্যে জল দিয়ে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। এখন তার উপরে এখন এটাকে বসিয়ে দেব। এখন এটাকে একটা কিছুতে ঢেকে দেব। এখন এটাকে ঢেকে দিয়েছে। এখন 20 মিনিট এটা সেদ্ধ হবে। তো এখন ঢাকনাটা খুলে দিলাম। এখন চেক করার সময় এখন এটাকে চেক করব। তো এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে একবারে। এখন এটাকে নামিয়ে নেব। তো সঙ্গে থাকো। এখন আমার পুরো এই চালের আর সুজির ধোকলাটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর স্পঞ্জি হয়েছে। আর এই যে আমার চাটনিটা রেডি। তাহলে এখন খাওয়ার পালা। এই দেখো খুব সুন্দর নরম, খুব সুন্দর হয়েছে। এখন এটা খাওয়ার পালা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো আগামী দিনে আরও নতুন নতুন রেসিপির জন্য। আজকের মতো আসি, আবার দেখা হবে আর একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। তো বন্ধুরা, তোমরাও এটা ট্রাই করো আর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।